আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই আজকের গণিত ক্লাসে। আজকে আমি তোমাদের সামনে জেএসসি পরীক্ষার্থীদের জন্য বীজগণিতের চতুর্থ অধ্যায়ের 4.2 অনুশীলনী থেকে তোমাদের ঘন সম্বলিত সূত্র এবং এখানে আমাদের দুইটি বা তিনটি চলক যদি একত্রে গুণ আকারে থাকে সেই ক্ষেত্রে আমরা চলকের পাওয়ারগুলো কীভাবে আমরা ফাইন্ড আউট করব, বা কোনো একটি চলকের যদি পাওয়ারের আবার যে কোনো ঘাত যদি থাকে সেই ক্ষেত্রে আমরা চলকের পাওয়ারগুলো কীভাবে লিখব, এই সংক্রান্ত কিছু বিষয় নিয়েই আজকে তোমাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করব। তাছাড়াও তোমরা 4.1 অনুশীলনী থেকে তোমরা জানো যে কোনো একটি সংখ্যার বর্গ আমরা কীভাবে ফাইন্ড আউট করে থাকি, বা কোনো একটি সংখ্যার বর্গমূল কীভাবে নির্ণয় করব, এই সংক্রান্ত বিষয়গুলোর সাথে একটু মিল করে আমি কোনো সংখ্যার ঘন বা কোনো একটি নির্দিষ্ট সংখ্যার ঘনমূল কীভাবে আমরা নির্ণয় করতে পারি সেগুলো নিয়েই মূলত আজকে থাকার চেষ্টা করব। তো লক্ষ্য করো, সর্বপ্রথমে আমি তোমাদের যদি একটি বিষয় ক্লিয়ারলি জানাতে চাই সেই ক্ষেত্রে একটু দেখে নাও যে এ ইন্টু দেখো এ কিউব, তাহলে এটা একদম ষষ্ঠ শ্রেণী থেকে জেনে এসেছো যে এ ইন্টু এ কিউব বলতে আমরা সূচকের নিয়মে জানি যে এর পাওয়ার এখানে 1 আছে, আর এ পাওয়ার দেখো এখানে 3 আছে, আর ভিত্তি 1, তাহলে আমাদের পাওয়ারটা হবে দেখো এটা দেওয়া 4। তোমাদের কাছে হয়তো মনে হতে পারে যে স্যার সিম্পল বিষয়গুলো না আলোচনা করলে হয়তো তোমরা পারবে, তবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 4.2 অনুশীলনী খুবই ইম্পর্ট্যান্ট একটি অনুশীলনী। কারণ এই 4.2 অনুশীলনীর যদি ভালোভাবে প্র্যাকটিস করে যাও তাহলে 4.1 এবং 4.2 এই দুইটি অনুশীলনী থেকে জেএসসি পরীক্ষায় যে কোনো পরীক্ষায় তোমরা বর্গ এবং ঘন সম্মিলিত যে প্রমাণ বা সূত্রসমূহ পেয়ে থাকবে। তো লক্ষ্য করো, আমরা যদি আরেকটি এবার লিখি চলক যে এক্স স্কোয়ার হোল কিউব, তাহলে আমরা অনেকে এটি লিখি দেখো এক্স টু দা 5 লিখি, এটা কিন্তু ভুল। অ্যাকচুয়ালি এটা আমাদের কিভাবে বিবেচনা করব, এক্স স্কোয়ার আছে কিন্তু 3 বার, 3 টাইমস অফ দেখো আমাদের এক্স স্কোয়ার আছে, সেই ক্ষেত্রে আমরা এটাকে 3 বার আমরা লিখব। আমরা ভিত্তি দেখতে পাচ্ছি কিন্তু এখানে এক্স, তাহলে পাওয়ার দেখো ভিন্ন এবং তাদের মাঝে দেখো এখানে কি আছে, গুণ আকারে আছে, তাহলে পাওয়ারগুলো দেখো যোগ হবে, অর্থাৎ এক্স টু দা আমরা 6 পাবো, অর্থাৎ এক্স স্কোয়ার এর হোল কিউব সমান আমরা এক্স টু দেওয়ার 6 পাবো। এটাকে আমরা যদি এভাবে আবার বলতে চাই যে এ কিউব হোল স্কোয়ার, এটার সাথে যদি একটু কম্পেয়ার করি তাহলে আমরা কি পাবো দেখো, অ্যাকচুয়ালি এ কিউব আছে কয়বার, 2 বার আছে, কিন্তু আমাদের এ কিউব 2 বার আছে, তাহলে ভিত্তি দেখো এ থাকলো, পাওয়ার এখানে যোগ হবে 3 প্লাস 3 হলো পাওয়ার, তাহলে আমরা পাচ্ছি দেখো এটা দা 6। ওকে, অর্থাৎ আমি এই টাইপের বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করার উদ্দেশ্য, তোমরা যখন 4.2 অনুশীলনীর প্রথম যে গাণিতিক সমূহ আছে প্রথম প্রশ্নের, এখানে আমাদের বিভিন্ন রাশির ঘন নির্ণয় করতে বলা হয়, সেটা এ প্লাস বি হোল কিউব হতে পারে, এ মাইনাস বি হোল কিউব হতে পারে, বা ত্রিপদী রাশির ঘন হতে পারে। ত্রিপদী রাশির মধ্যে আমাদের দুইটি বা তিনটি পদের আগে প্লাস মাইনাস আকারে যদি পদ থাকে সেগুলো আমরা এ প্লাস বি হোল কিউব বা এ মাইনাস বি হোল কিউবের মাধ্যমে যখন আমরা ঘন করব তখনই কিন্তু আমাদের এই ধরনের প্রবলেমগুলো আমরা ফেস করি। যেমন আমরা যদি বলতে চাই যে 7x স্কোয়ার ওয়াই, আরেকটি হলো 2 দেখো এক্স কিউব, আমরা বললাম ওয়াই টু দ্য 4, তাহলে আমরা এই ক্ষেত্রে কি লিখবো দেখো, সাংখ্য সহগ আমরা পাবো দেখো 7 দুগুণে 14 লিখে দিব। আর এখানে দেখো এক্স স্কোয়ার আছে 2 বার, এখানে আছে এক্স 3 বার, তাহলে এটাকে আমরা লিখতে পারবো দেখো 2 প্লাস 3, প্রথমটাতে ওয়াই আছে দেখো একবার, অর্থাৎ প্রথম গুণ যদি বলতে চাই, এবং দ্বিতীয় গুণে দেখো আমরা ওয়াই পাওয়ার দেখো 4 আছে, তাহলে এটা আমরা লিখবো দেখো 14 এক্স টু দা 5 ওয়াই টু দা দেখো 5। এমন পদগুলো আমরা কিন্তু সপ্তম শ্রেণীতে বিশেষ করে আমরা জেনে এসেছি যে যখন দুইটি পদ বা দুইটি বীজগণিতিক রাশি আমরা গুণ করব তখন আমাদের চলকের পাওয়ারগুলো কি হতে পারে। কারণ আমরা এই বিষয়গুলো যদি ক্লিয়ারলি না জানি তাহলে ঘন সম্মিলিত যে আমাদের কোনো একটি ঘন নির্ণয় করতে দেবে কোনো একটি বীজগণিতিক রাশি, তখন কিন্তু আমরা প্রত্যেকটা রাশিতে আমরা বিভিন্ন চলক একত্রে থাকলে চলকের পাওয়ারগুলো কিভাবে আমরা লিখব সেই বিষয়গুলো কিন্তু আগে আমাদের সুন্দরভাবে জানতে হবে। তো এইটি বলার কারণ 4.2 অনুশীলনী মূলত এটি ঘন সম্বলিত বীজগণিতিক রাশি। এখানে ঘন বলতে কি, আমরা যেমন তোমাদের যদি বলতে চাই যে x এর বর্গ দেখো, x
এর বর্গ বা স্কয়ার যদি বলতে চাই তাহলে আমরা লিখি x ইন্টু এক্স সমান আমরা লিখি দেখো এক্স স্কয়ার। দেখো x ইকুয়ালস টু যদি আমরা a প্লাস বি ধরে থাকি তাহলে a প্লাস বি এর বর্গ হবে দেখো a প্লাস বি ইন্টু দেখো a প্লাস বি। সেই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারবো দেখো a প্লাস বি হোল স্কয়ার লিখতে পারবো। তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র তোমরা 4.1 অনুশীলনীতে জেনে এসেছো। a প্লাস বি হোল স্কয়ার সমান আমরা পাবো দেখো a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস দেখো b স্কয়ার। এটি কিন্তু ছিল মূলত বর্গ। তাহলে বর্গ যদি আমরা খুব ভালোভাবে জানি নিঃসন্দেহে আমরা এই বর্গের ধারণা নিয়ে কিন্তু আমরা দেখো ঘন কিভাবে নির্ণয় করব বা ঘনফল আমরা কিভাবে পাবো সেটা একটু যদি দেখো। আমরা x এর বর্গ যেমন লিখছি x ইন্টু এক্স সমান এক্স স্কয়ার, তাহলে x এর ঘন আমরা লিখতে পারি দেখো x ইন্টু এক্স ইন্টু এক্স, বা এটাকে সরাসরি আমরা লিখতে পারি দেখো x কিউব। ওকে, এখন আমরা এই x সমান যদি আমরা a প্লাস b বিবেচনা করি তাহলে a প্লাস b এর ঘন দেখো কি হবে বলো a প্লাস b ইন্টু দেখো a প্লাস b ইন্টু আমরা বলতে পারবো a প্লাস b, ফাইনালি আমরা বলতে পারবো যে a প্লাস b দেখো হোল কিউব। তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র আমরা কিভাবে পাবো? এটাই কিন্তু আমাদের দুইটি পদের আমরা যখন সমষ্টির ঘন করব তখনই কিন্তু আমরা পাচ্ছি দেখো ঘন সম্বলিত যে প্রথম সূত্র a প্লাস b হোল কিউব। তো a প্লাস b হোল কিউবের সূত্র আমরা কিভাবে পাবো? তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র যদি জানতে হয় তাহলে a প্লাস b ইন্টু a প্লাস b সমান আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পেতে পারি দেখো a প্লাস b আমরা লিখবো দেখো হোল স্কয়ার, আর এখানে দেখো তৃতীয় পদ আকারে a প্লাস b থাকলো। তাহলে a প্লাস b সমান আমরা কি জানি দেখো a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, এবং আমরা a প্লাস b এভাবে রেখে দিলাম। সরাসরি যদি আমরা এখন গুণ করতে চাই তাহলে আমরা কি পাবো দেখো এর সাথে a স্কয়ার গুণ করলে a কিউব পাবো, প্লাস দেখো এর সাথে দ্বিতীয় পদ গুণ করলে 2a স্কয়ার b পাবো, এর সাথে তৃতীয় পদ গুণ করলে দেখো a b স্কয়ার পাবো। অর্থাৎ আমাদের দুইটি চলক কিন্তু পাশাপাশি থেকে পদগুলো আমরা পাচ্ছি। সো একটি চলকের পাওয়ার আস্তে আস্তে দেখো কমছে, এর পাওয়ার কমছে আর b এর পাওয়ার বাড়ছে। অর্থাৎ a দ্বারা আমরা a প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারকে যখন গুণ করলাম তখন এই তিনটি পদ পেলাম। এখন b দ্বারা যদি গুণ করি তাহলে আমরা কি পাবো দেখো a স্কয়ার b পাচ্ছি, আর এটার সাথে এটা গুণ করলে কি পাবো দেখো 2ab স্কয়ার পাবো। এবং লাস্ট অফ অল আমরা কি পেতে পারি দেখো b দ্বারা যদি b স্কয়ারকে গুণ করি তাহলে আমরা পাবো দেখো b কিউব। তোমরা অনেক শিক্ষার্থীরা আসো, তোমরা মনে করতে পারো যে স্যার 4.2 অনুশীলনীতে আমাদের যে সূত্রসমূহ আছে এই সূত্রের ব্যাখ্যাগুলো আমরা অনেক ভালোভাবে পারি, বা এখান থেকে আমরা ছোট ছোট যে অনুসিদ্ধান্ত পাবো বা কোনো একটি দ্বিপদী রাশি বা ত্রিপদী রাশির আমরা ঘন কিভাবে নির্ণয় করব সেটাই কিন্তু একটু ভেঙে দেখানোর চেষ্টা করছি। তাহলে তোমরা একটু লক্ষ্য করো যে a কিউব থাকলো, এরপরে a স্কয়ার b, তাহলে a স্কয়ার b দুইটা আর এখানে দেখো একটা, তাহলে আমরা লিখতে পারবো দেখো 3a স্কয়ার b, এরপর দেখো ab স্কয়ার, এখানে আছে 2ab স্কয়ার, তাহলে আমরা এটা লিখতে পারবো দেখো 3ab স্কয়ার প্লাস দেখো b কিউব। এটা মূলতই আমরা a প্লাস b দেখো হোল কিউব পাচ্ছি, এবং ঘন সম্বলিত এটাই কিন্তু আমাদের প্রথম দেখো সূত্র। তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র আমরা পেলাম a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো যে এই টাইপের ম্যাথগুলো কিন্তু বা এই টাইপের সূত্রগুলো কিন্তু অনেক সহজ। তোমাদের সূত্রগুলো কিভাবে আসছে সেটি আমি একটু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা যেমন a প্লাস b এর বর্গ আমরা বলছি a প্লাস b হোল স্কয়ার, আর a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা পাচ্ছি দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস দেখো b স্কয়ার। এখানেও দেখো x এর ঘন আমরা দেখতে পাচ্ছি x কিউব, আর x সমান যদি দুইটা পদ অর্থাৎ a প্লাস b এর সমষ্টি রূপে যদি দেখাতে চাই তাহলে a প্লাস b আমরা তিনবার পাচ্ছি, আর a প্লাস b তিনবার যখন গুণ করছি তখন আমরা বলছি a প্লাস b হোল কিউব। অর্থাৎ a প্লাস b এর ঘন, ঘন বলতে দুয়ের অধিক, তৃতীয়বার কোনো একটি সংখ্যাকে যদি আমরা ধারাবাহিকভাবে তিনবার গুণ করি তখন আমরা বলবো কিউব, বা এটিকে আমরা ঘন বলবো। সেই ঘন সূত্র কিন্তু আমরা পেয়ে গেলাম।
প্রথম যে সূত্র a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আমরা প্রথম সূত্র থেকে আমরা কি কি অনুসিদ্ধান্ত পেতে পারি সেটা একটু দেখো আলোচনা করব আমি। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারকে আমরা একটু যদি সাজিয়ে লিখতে চাই, এবং দেখো a প্লাস বি হোল কিউব, তাহলে এখানে আমাদের থাকলো দেখো a কিউব, আর লাস্টে আছে দেখো প্লাস বি কিউব এখানে নিলাম, আর মাঝের দুইটা পদ থেকে যদি আমরা 3a কমন নিই এবং b কমন নিই, তাহলে আমরা পাবো দেখো a প্লাস বি। অর্থাৎ আমাদের a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এটাও কিন্তু আমাদের সূত্র, এটাও কিন্তু আমাদের মূলত সূত্র। তবে মনে রাখতে হবে a প্লাস বি হোল কিউব সমান আমরা a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি পাচ্ছি। এটা কিন্তু যখন তোমরা উচ্চতর গণিতের 9.1 অনুশীলনে বা উচ্চতর গণিতে যখন তোমরা দ্বিপদী রাশি অর্থাৎ a প্লাস বি হোল কিউবের তোমরা সূত্র অ্যাপ্লাই করবা, তখন এই সূত্রটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবা। আবার এইটার এটা তো একই কথা। এখানে দেখো প্রথমটা হচ্ছে আমাদের a প্লাস বি হোল কিউবকে বিস্তৃতি করেছে এখানে, আর a প্লাস বি হোল কিউবকে আমরা একটু সাজিয়ে লিখেছি। এইটার ক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটা তোমরা 4.2 অনুশীলনী 2 নম্বর যে গাণিতিক প্রবলেম আছে, সরল আছে, সরলের ক্ষেত্রে লিখতে পারি। সরলের ক্ষেত্রে আমরা লিখব প্রযোজ্য, দেখো, বা আমরা সরলের ক্ষেত্রে এটি প্রযোজ্য আকারে লিখলাম, সরলের ক্ষেত্রে আমরা প্রয়োগ করে থাকি। একটু লক্ষ্য করো a প্লাস বি হোল কিউবকে আমি একটু সাজিয়ে লিখলাম যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এখন এখান থেকে কিন্তু আমি একটি অনুসিদ্ধান্ত নিয়ে আসবো, অর্থাৎ সূত্র থেকে কিন্তু আমরা অনুসিদ্ধান্ত পেয়ে থাকি। যেমন তোমাদের মনে আছে কিনা দেখো, a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস দেখো b স্কোয়ার। তো এটাকে যদি আমরা একটু এভাবে লিখি, a স্কোয়ার প্লাস দেখো টুয়াইস ab প্লাস b স্কোয়ার সমান আমরা a প্লাস b হোল স্কোয়ার লিখেছি। এখন যদি আমরা a স্কোয়ার আর বামে যদি আমরা b স্কোয়ার রাখি এবং বামের যে 2ab আছে এটা যদি আমরা ডানে লিখি a প্লাস b দেখো হোল স্কোয়ার মাইনাস দেখো টুয়াইস ab, তখন এটি কিন্তু হয়ে গেল দেখো অনুসিদ্ধান্ত। অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান আমরা পেয়েছি প্রথম সূত্র থেকে যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস দেখো টুয়াইস ab। তো এটি বলার কারণ, আমি যদি এটাকে একটু বিস্তৃতি করে তোমাদের দেখাতে চাই, a কিউব প্লাস দেখো b কিউব প্লাস 3ab ইন্টু দেখো a প্লাস b, এটাকে আমি বামে লিখলাম। তাহলে আমাদের মেন যে সূত্র a প্লাস b দেখো হোল কিউব হলো। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b সমান দেখো পাচ্ছি a প্লাস b হোল কিউব। এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, a কিউব প্লাস b কিউব সমান লিখতে পারবো দেখো a প্লাস b হোল কিউব, আর এই যে বাম পক্ষে 3ab ইন্টু a প্লাস b পক্ষান্তর করে আমরা ডান পক্ষে নিয়ে গেলে প্লাস ছিল হয়ে যাবে দেখো মাইনাস। এটা কিন্তু মূলত আমরা অনুসিদ্ধান্ত, এটাকে আমরা লিখতে পারবো দেখো অনুসিদ্ধান্ত। যেমন আমরা a প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র থেকে দেখো আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত পাচ্ছি। অনুরূপভাবে a প্লাস বি হোল কিউবের সূত্র থেকে দেখো আমরা অনুসিদ্ধান্ত কি পাচ্ছি বলো, a কিউব প্লাস বি কিউব সমান মেন সূত্র a প্লাস বি হোল কিউব, আমাদের প্লাস ছিল 3ab ইন্টু a প্লাস বি, এটি হয়ে যাবে কি মাইনাস। তাহলে এইটাকে আমরা লিখতে পারবো দেখো অনুসিদ্ধান্ত। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যদি এই ক্লাসটি খুবই ভালো করে দেখো, আমার দৃঢ় বিশ্বাস যে অষ্টম শ্রেণী থেকে ঘন সম্মিলিত যে সূত্র এবং অনুসিদ্ধান্ত আমরা শিখে যাচ্ছি, সেই সূত্র বা অনুসিদ্ধান্ত আমরা কিভাবে পাবো, বা আমাদের সূত্র অনুসিদ্ধান্তগুলো যে বেসিক ধারণা, এই বেসিক ধারণাটা যদি ভালোভাবে জেনে যাও, তাহলে দেখো যে কিভাবে আমরা a প্লাস বি হোল কিউব থেকে আমরা সূত্র পেলাম, আবার a প্লাস বি হোল কিউবকে আমরা একটু সাজিয়ে সরলের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, বা দেখো a কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত পাচ্ছি আমাদের এই সূত্র থেকেই কিন্তু একটু চেঞ্জ করে কিন্তু আমরা অনুসিদ্ধান্ত পাচ্ছি। তাহলে a প্লাস বি হোল কিউব থেকে আমি যদি বলতে চাই সূত্র একটি পাচ্ছি, কিন্তু আরেকটি সূত্রকে একটু গুছিয়ে লিখছি এবং এই সূত্র থেকে দেখো একটা অনুসিদ্ধান্ত পাচ্ছি। এখন আসো আমরা এই অনুসিদ্ধান্ত থেকে আমরা কিভাবে সূত্র নিয়ে আসবো। তাহলে আমরা দেখতে পেলাম যে a প্লাস বি এর ঘন হলো কি a প্লাস বি হোল কিউব,
আর a প্লাস বি হোল কিউবের আমরা সূত্র পেলাম যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, বা এটাকে একটু সাজালে আমরা a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b পাচ্ছি, বা এখান থেকে আমরা অনুসিদ্ধান্ত পাচ্ছি দেখো a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b পাচ্ছি। এখন আমরা এই রাশিটিকে যদি এভাবে একটু সাজিয়ে নিই, একটু যদি আমি তোমাদের ভেঙে দেখানোর চেষ্টা করি, দেখো a কিউব প্লাস b কিউব সমান আমরা কি পাবো, দেখো আমরা অনুসিদ্ধান্ত কি লিখেছি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তাহলে প্রথম পদ আর দ্বিতীয় পদ থেকে a প্লাস b দেখো আমরা কমন নিব, তাহলে a প্লাস b আমরা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি পাবো দেখো a প্লাস b কত হোল স্কয়ার পাচ্ছে মাইনাস আমাদের এখানে পাবো দেখো 3ab পেলাম। ওকে, অর্থাৎ a কিউব প্লাস b কিউবের যে আমাদের অনুসিদ্ধান্ত, এই অনুসিদ্ধান্ত থেকে দেখো আমরা একটি সূত্র পাবো, যে সূত্রটি আমাদের উৎপাদকে বিশ্লেষণ বা লসাগু গসাগুতে কাজে লাগবে, বা সরল ফল নির্ণয় করার জন্য আমাদের অবশ্যই কাজে লাগবে। তাহলে a প্লাস b আমরা পেলাম, এখানে আমরা কি লিখবো দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস দেখো b স্কয়ার মাইনাস আমরা 3ab এটি লিখতে পারবো, আমরা ফাইনালি লিখতে পারবো দেখো a প্লাস b ইন্টু একটু যদি সাজায় পাবো a স্কয়ার মাইনাস ab প্লাস দেখো b স্কয়ার পাবো, তাহলে আমরা কি পাচ্ছি দেখো a কিউব প্লাস b কিউব সমান আমরা এটা আমরা পাচ্ছি কিন্তু মূলত সূত্র পেলাম, এটা মূলত আমরা পাচ্ছি দেখো সূত্র পেলাম, এবং সূত্রটি কি বলতো উৎপাদকে বিশ্লেষণ করার সূত্র, অর্থাৎ a কিউব প্লাস b কিউবকে আমরা যদি সূত্রে কনভার্ট করতে চাই তাহলে পাবো দেখো a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। সো এটি আমরা সূত্র হিসাবে ব্যবহার করে আমরা লসাগু গসাগু উৎপাদকে বিশ্লেষণ সরল ফল অর্থাৎ 5.12 এ কিন্তু আমরা এই a কিউব প্লাস b কিউবের সূত্রটি ব্যবহার করতে পারবো, বা লসাগু গসাগুতে কিন্তু আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র অবশ্যই ব্যবহার করতে পারবো। তাহলে a কিউব প্লাস b কিউবের দেখো অনুসিদ্ধান্ত যখন আমরা প্রমাণ করব বা মান নির্ণয় করব, সেই ক্ষেত্রে দেখো a কিউব প্লাস b কিউব সমান আমরা লিখতে পারবো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আবার এখান থেকে যদি আমরা একটু সাজিয়ে লিখি a কিউব প্লাস b কিউব উৎপাদকে বিশ্লেষণ করার জন্য যদি সূত্র পেতে চাই তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস হবে, কারণ a প্লাস b কমন নেব, এবং আমাদের প্লাস হলে প্রথম রাশিতে পরবর্তী রাশির দ্বিতীয় পদে কিন্তু মাইনাস হবে, অর্থাৎ a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে a প্লাস b হোল কিউবের আমরা সূত্র পাচ্ছি, অনুসিদ্ধান্ত পাচ্ছি, এবং আমরা আরেকটি সূত্র পাচ্ছি, অর্থাৎ আমাদের চারটি পয়েন্ট বা চারটি রাশি এখানে আমাদের মনে রাখতে হবে যে a প্লাস b হোল কিউবের দেখো সূত্র এটি, বা a প্লাস b হোল কিউবের এটাও সূত্র, a প্লাস b হোল কিউবের আমরা অনুসিদ্ধান্ত পাচ্ছি, এখানে দেখো a প্লাস b হোল কিউবের আমরা সূত্র পেলাম, অর্থাৎ 1 2 3 4 এই চারটি আমরা যদি নাম্বারিং একটু দেখি, অর্থাৎ a প্লাস b হোল কিউবের সূত্র পাচ্ছি, a প্লাস b হোল কিউবের সরল ফল নির্ণয় করার জন্য আমরা কি সূত্র পাচ্ছি, a প্লাস b হোল কিউব থেকে আমরা a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত পাচ্ছি, এবং অনুসিদ্ধান্তটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আবার a কিউব প্লাস b কিউবকে আমরা একটু বিশ্লেষণ করে এটি সূত্রে কনভার্ট করতে পারছি, সেটি উৎপাদকে বিশ্লেষণের সূত্র, লসাগু গসাগু নির্ণয় করার সূত্র ক্ষেত্রে আমরা ব্যবহার করব, এবং আমরা সরল ফল 5.12 তে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা কমপ্লিট করতে পারবো। তাহলে x এর ঘন আমরা পেলাম x কিউব, x সমান আমরা a প্লাস b ধরলাম, ধরে আমরা এইভাবে ধারাবাহিকভাবে সূত্রগুলো আমি ব্যাখ্যা করে তোমাদের দেখাতে পারছি। এখন আসো এই যে a প্লাস অর্থাৎ x ইকুয়ালস টু আমরা a প্লাস b ধরেছি, দুইটি রাশির সমষ্টির ঘন করলাম, a আর b দুইটি রাশি ছিল, আমরা সমষ্টি অর্থাৎ যোগ আকারে আমরা এই রাশি দুইটার অর্থাৎ দুইটি পদের সমন্বয়ে যে রাশিটি পেলাম এই সমষ্টির আমরা ঘন করলাম। এখন x সমান যদি আমরা a মাইনাস b লিখি তাহলে a মাইনাস b এর ঘন দেখো, তাহলে এটা কি বলতো a মাইনাস, আমরা একটু ইন ডিটেইলসে লিখি a মাইনাস b এর ঘন দেখো a মাইনাস b ইনটু দেখো a মাইনাস b
অর্থাৎ x ইকুয়ালস টু দেখো আমি a মাইনাস বি ধরেছি, তাহলে a মাইনাস বি ইন্টু a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ তিনটা a মাইনাস বি গুণ আকারে থাকছে। এটাকে আমরা লিখতে পারবো দেখো a মাইনাস বি কত বলো তো, হোল কিউব লিখতে পারবো। তাহলে বর্গ সংক্রান্ত আমাদের দ্বিতীয় সূত্রটা অবশ্যই মনে আছে। দ্বিতীয় সূত্র কি ছিল মনে পড়ে কিনা দেখো তো, a মাইনাস বি কত, হোল স্কয়ার সমান আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস দেখো b স্কয়ার আমরা পাচ্ছি। এটা কিন্তু আমাদের বর্গ সংক্রান্ত দ্বিতীয় সূত্র, যেটা সপ্তম শ্রেণীতে জেনেছো বা 4.1 অনুশীলনীতে কিন্তু তোমরা জানো। তাহলে দেখো আমরা এখানে a মাইনাস বি দুইবার গুণ করলে a মাইনাস বি হোল স্কয়ার হবে, আর a মাইনাস বি এখানে থাকলো। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার বলতে আমরা পেয়েছি দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস দেখো b স্কয়ার পেলাম, আর এখানে a মাইনাস বি গুণ আকারে থাকলো। তাহলে আমরা a দ্বারা গুণ করলে আমরা কি পাবো দেখো a কিউব মাইনাস 2a স্কয়ার b দেখো প্লাস a b স্কয়ার পাচ্ছি আগের মতোই, শুধুমাত্র আমাদের মাইনাস এখানে আসবে। এরপর মাইনাস b দ্বারা যদি গুণ করি এখানে, তাহলে মাইনাস দেখো a স্কয়ার b হবে, মাইনাস মাইনাসে প্লাস 2a b স্কয়ার হবে, প্লাস মাইনাসে মাইনাস আমরা পেলাম দেখো b কিউব পেলাম। একটু দেখে নাও a মাইনাস বি হোল কিউবের সূত্রটি কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে কিন্তু তোমাদের খাতায় কয়েকবার লিখতে হবে। এটা কিন্তু দেখো গুণফল করছি, যেটা ক্লাস 7 এ শিখে এসেছো। আমি শুধুমাত্র অষ্টম শ্রেণীতে এসে আমরা যেটা একটি সূত্র পাচ্ছি, এই সূত্রটি একটু আলোচনা করার চেষ্টা করছি। দেখো তাহলে a কিউব হলো, এরপর কি 2a স্কয়ার b, আর এখানে দেখো a স্কয়ার b। তাহলে সদৃশ পদ যদি এক জায়গায় করি, তাহলে এখানে পাবো দেখো 3a স্কয়ার b, আবার দেখো প্লাস ab স্কয়ার প্লাস 2ab স্কয়ার, এই দুইটা পদ সদৃশ, তাহলে এটি লিখতে পারবো প্লাস দেখো 3ab স্কয়ার মাইনাস দেখো b কিউব। এটাই হলো মূলত আমাদের দ্বিতীয় সূত্র a মাইনাস b হোল কিউব। অর্থাৎ a মাইনাস b হোল কিউবের সূত্র আমরা পেলাম a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস দেখো মাইনাস b কিউব পাচ্ছি। অর্থাৎ a মাইনাস b হোল কিউবের সূত্র আমরা কিভাবে পেলাম এটা কিন্তু আমাদের জানার প্রয়োজন আছে। এবং এখান থেকে আমরা যে সরল ফল নির্ণয় করব, সরলীকরণ নির্ণয় করার জন্য আমরা কি এখানে ইউজ করব দেখো, তাহলে a কিউব এখানে রাখলাম, এখানে থাকলো দেখো মাইনাস b কিউব, আমি লাস্টের চতুর্থ পদকে আমি সেকেন্ড পদে আমি রাখার চেষ্টা করলাম, আর মাঝের দুইটা পদ থেকে দেখো আমরা যদি মাইনাস 3 কমন নিই, এবং এখানে a স্কয়ার এখানে a কমন নিতে পারবো, b আর এখানে আছে b, আর এখানে যেহেতু আমরা মাইনাস নিয়েছি তাই প্লাসটা হয়ে যাবে দেখো আমাদের মাইনাস হয়ে যাবে। ওকে, মাইনাস 3ab কমন নিলে আমরা এখানে পাবো a, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস। তাহলে আমাদের a মাইনাস b হোল কিউবের আমরা সরল ফল নির্ণয় করার ক্ষেত্রে দেখো যে সূত্রটি পাবো, আমি কিন্তু আগেও লিখেছি যে এটা মূলত আমরা সরল ফল নির্ণয় করার জন্য আমরা পাবো, সরল ফল নির্ণয় করার ক্ষেত্রে আমরা কিন্তু এটি ব্যবহার করব। অর্থাৎ 4.2 অনুশীলনীর 2 নম্বর যে গাণিতিক প্রবলেম আছে, এখানে অনেকগুলো সরল ফল নির্ণয় করতে বলা হয়েছে। সেই ক্ষেত্রে দেখো a মাইনাস b হোল কিউব সমান আমরা পাচ্ছি দেখো a কিউব মাইনাস b কিউব মাইনাস দেখো 3ab ইন্টু a মাইনাস b, এবং এই মাইনাসের সূত্র বা অনুসিদ্ধান্ত বারবার প্র্যাকটিস করতে হবে তোমাদের। অর্থাৎ 4.2 অনুশীলনী মূলত a প্লাস b হোল কিউবের সূত্র থেকে আমি চারটি দেখো দুইটি সূত্র, অর্থাৎ সূত্র দুইটি পেয়েছিলাম, একটা অনুসিদ্ধান্ত পেয়েছি। আবার a মাইনাস b হোল কিউব থেকে দেখো আমি এখানে মূলত একটি সূত্র, আমি একটি সূত্রকে কিভাবে রিপ্রেজেন্ট করলাম একটু দেখানোর চেষ্টা করলাম। এখন আসো এখান থেকে আমি অনুসিদ্ধান্ত আমি ফাইন্ড আউট করব। তাহলে অনুসিদ্ধান্ত আমরা কিভাবে পাবো দেখো, এটা আমি বামে যদি লিখি a কিউব মাইনাস b কিউব মাইনাস দেখো 3ab ইন্টু a মাইনাস b সমান আমরা পাবো দেখো a মাইনাস b হোল কিউব পাবো। একটু খেয়াল করো, তাহলে আমরা a কিউব মাইনাস b কিউব বামে দুটি পদ আমরা লিখে দিব। তাহলে আমরা বামের দেখো মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, ডানে গেলে আমাদের কি হবে দেখো মাইনাসটা যে আমাদের প্লাস হবে, তাহলে প্লাস 3ab ইন্টু a মাইনাস b হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো a কিউব মাইনাস b কিউব সমান আমরা কি পাচ্ছি দেখো a কিউব মাইনাস b কিউব সমান পেলাম a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এটা মূলতই আমরা যদি বলতে চাই অনুসিদ্ধান্ত, এবং এই অনুসিদ্ধান্তটি তোমাদের
সপ্তম শ্রেণীতে বীজগণিতে ছিল না, কিন্তু অষ্টম শ্রেণীতে এসে কিন্তু তোমাদের এই অনুসিদ্ধান্ত এত পরিমাণ ব্যবহার করতে হবে, বা সৃজনশীল প্রশ্ন বলো না কেন, বা আমরা এই অনুসিদ্ধান্তের মাধ্যমে অনেকগুলো প্রমাণ আমরা করতে পারবো, বা মান নির্ণয় করার বিষয় কিন্তু আমরা অনুসিদ্ধান্ত বেশি বেশি ইউজ করতে পারবো। তাহলে a মাইনাস বি হোল কিউব, অর্থাৎ a মাইনাস বি হোল কিউবের সূত্র আমি মূলত এটাকে একটু মডারেট করে লিখেছি। আবার a মাইনাস বি হোল কিউবের সূত্র থেকে দেখো অনুসিদ্ধান্ত পেলাম, অর্থাৎ দ্বিতীয় সূত্র থেকে আমরা পাচ্ছি a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস বি কিউব সমান আমরা পাচ্ছি দেখো a মাইনাস বি হোল কিউব, আমরা প্লাস এখানে লিখছি, প্লাস কিন্তু 3ab ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্তটি অবশ্যই তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, এবং প্লাস মাইনাস কিন্তু মিক্সড হয়ে যায়। এসএসসি পরীক্ষার্থীরা তো ভুল করে থাকে, তোমরা যেহেতু অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছো, জেএসসি পরীক্ষা দিবে, নবম দশম শ্রেণীতে আমাদের অনুসিদ্ধান্তগুলো লাগবে, অর্থাৎ আমাদের ঘন সম্বলিত সূত্র অনুসিদ্ধান্তগুলো আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখো এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউবের এখন আমি উৎপাদক নির্ণয়ের সূত্রটি কিভাবে পাবো একটু যদি দেখাই, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আগের মতোই প্রমাণটা যদি একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে a কিউব মাইনাস বি কিউব সমান কি পাচ্ছে দেখো, a কিউব মাইনাস বি কিউব সমান আমরা পাচ্ছি কি বলতো, তাহলে a মাইনাস বি আমরা কমন নিব প্রথম পদ এবং দ্বিতীয় পদ থেকে, তাহলে এখানে কি থাকবে বলো, a মাইনাস বি হোল স্কয়ার, এখানে থাকবে দেখো প্লাস কত বলো 3ab। ওকে, তাহলে a কিউব মাইনাস বি কিউব সমান আমরা পাবো দেখো a মাইনাস বি ইন্টু দেখো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 3ab হবে। আমরা দেখো a মাইনাস বি কমন নিলাম, এখানে থাকলো প্লাস 3ab, তাহলে এখান থেকে কি হবে দেখো a মাইনাস বি এখানে থাকলো, আর এটাকে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে a স্কয়ার, অর্থাৎ দ্বিতীয় সূত্র হবে মাইনাস 2ab প্লাস দেখো এখানে b স্কয়ার প্লাস আমরা পাচ্ছি দেখো 3ab। ওকে, তো এটিকে যদি আমরা একটু সাজাই তাহলে পাবো দেখো a মাইনাস বি ইন্টু a স্কয়ার, ক্যালকুলেশন করলে আমরা মাইনাস 2ab প্লাস 3ab, তাহলে প্লাস ab পাবো প্লাস বি স্কয়ার পাচ্ছি, তাহলে আমরা এখানে a কিউব মাইনাস বি কিউব এটি মূলত আমরা উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু সূত্র আকারে লিখতে পারবো। এই সূত্রটি আমি তোমাদের আগেও কিন্তু a কিউব প্লাস বি কিউবে আলোচনা করেছি। a কিউব প্লাস বি কিউব সমান আমরা a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার লিখেছি, যেটা আমি সাইডে লিখেছিলাম যে এটি সূত্র, এবং এটা লসাগু গসাগু বা এখানে উৎপাদকে বিশ্লেষণের বিষয়ে উৎপাদকে লাগবে, বা সরল ফল নির্ণয় আমাদের অবশ্যই এখানে প্রয়োজন হবে। সো দেখো যে আমরা দ্বিতীয় যে সূত্র ঘন সম্মিলিত a মাইনাস বি হোল কিউবের সূত্র পেলাম, a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব, বা a কিউব মাইনাস বি কিউব সমান আমরা পেলাম দেখো a কিউব a মাইনাস বি হোল কিউব সমান আমরা পেলাম a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, বা আমরা a মাইনাস বি হোল কিউব থেকে অনুসিদ্ধান্ত পেলাম যে a কিউব মাইনাস বি কিউব সমান আমরা পেলাম যে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, আবার a কিউব মাইনাস বি কিউব থেকে আমরা উৎপাদক নির্ণয়ের সূত্র পেলাম যে a মাইনাস বি ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বা জেএসসি পরীক্ষার্থীদের জন্য বলবো যে 4.2 অনুশীলনীতে তোমরা একদম শুরু থেকে সূত্রসমূহ কিভাবে এসেছে বা অনুসিদ্ধান্ত সমূহ তোমরা কিভাবে পাবে, বা কখন কোন পর্যায়ে আমাদের সূত্র বা অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে, এবং 4.2 অনুশীলনীতে একই টাইপের ম্যাথগুলো আমি পরবর্তীতে তোমাদের উদাহরণের বা কাজের বা অনুশীলনের ম্যাথগুলো এক জায়গায় গুছিয়ে ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব, এবং 4.2 অনুশীলনী থেকে প্রতিটা ম্যাথ কিন্তু তোমরা প্র্যাকটিস করবে, কারণ অষ্টম শ্রেণীর জন্য আমাদের 4.2 অনুশীলনী একেবারেই নতুন, এবং 4.2 অনুশীলনী থেকে সূত্র অনুসিদ্ধান্ত কিন্তু তোমরা অনেকেই ভুলে যাও, বারবার তোমাদের প্র্যাকটিস করতে হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলবো মনোযোগ সহকারে ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করবে, ম্যাথমেটিক্স প্র্যাকটিসের বিষয়, এবং মজা করে তোমরা যদি ম্যাথগুলো প্র্যাকটিস করো বা ধৈর্য সহকারে যদি তোমরা ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করো, তাহলে দেখবে যে ম্যাথের প্রতি তোমাদের যে একটু ভয় বা ভীতি থাকে, এই ভয় বা ভীতি থাকবে না। পরবর্তীতে আমি 4.2 অনুশীলনীতে যে কয়টি পর্ব প্রয়োজন হবে একটি গাণিতিক প্রবলেম সমাধান করার ক্ষেত্রে ধারাবাহিকভাবে সেভাবে পর্ব নিয়ে থাকার চেষ্টা করব।
তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।